রোজ কি খাবো এই একটা সমস্যা। সন্ধেবেলায় বলো সকালবেলায় বলো কি খাবো, বিশাল একটা সমস্যা জানো তো বন্ধুরা। আমার তো মুড়ি খেতে ভালোই লাগে না, তাও মাঝে মধ্যে একটু দই মুড়ি খাই, কিন্তু সব সময় কি ভালো লাগে বলো। তা আজকে ভাবলাম সুজি যখন ঘরে আছে একটু ঝাল সুজি করি, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তা চলো কি করে কি করছি ঝাল সুজিটা দেখাই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো কিভাবে কি করছি। দেখো পেঁয়াজ কুচি দিচ্ছি, তেল আমার গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে। আর এখানে ক্যাপসিকাম কুচি করে রেখেছি, গাজর, আলু আর কাঁচা লঙ্কা আছে। এই দেখো কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে একটু ভাপ দিয়ে নিয়েছি। সবজিগুলো একটু ভাপ দিয়ে নিয়ে রেখে দিয়েছি, কেন এখনকার সবজিগুলো সবই তো ভেজাল বন্ধুরা। এমনি খাওয়াটা উচিত না, সামান্য একটু জলে ফুট তুলে তারপরে রান্না করা ভালো। তোমরা যদি আমার সাথে একমত থাকো তাহলে কমেন্টে জানিও বন্ধুরা। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা। ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটাও পেঁয়াজের সঙ্গে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম গাজর, আলু, কাঁচা লঙ্কা কুচি, সব একসঙ্গে দিয়ে দিলাম। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এইবার এগুলোকে সব ভাজা ভাজা করে নেব। ভাজতে ভাজতে দিয়ে দিই নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ সামান্য একটু দেবো, খুব বেশি দেবো না, সামান্য হলুদ দিলাম। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ফিরে আসছি। সবজিগুলোকে একটু সাইড করে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের ওপরে, একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা একটু ভেজে নিচ্ছি। এটা আমার আগেই ভাজা উচিত ছিল, যাই হোক ভুলে গেছি। বাদামটা দিয়ে এবার সবজিগুলোর সাথে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ লাগবে না ভাজতে আমার, যেহেতু একটু ভাপ দেওয়া রয়েছে জলে, তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা। তারপরে ফিরে আসছি। আমি সুজিটা দিয়ে দিয়েছি, সুজি দিয়ে এবার সবজির সাথে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভেজে নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। দেখো আমার হয়ে গেছে নাড়াচাড়া, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এক প্যাকেট আমি পুরো দিইনি, সুজিটা হাফ দিয়েছি। এবার জল দিয়ে মিষ্টি দিয়ে দিচ্ছি। তোমরা ঝাল সুজি কে কেমনভাবে করো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। এরকম সবজি দিয়ে একবার করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। আর তোমরা যদি করো এইভাবে তাহলে তো হয়েই গেল, তাহলে তো কোনো ব্যাপার না, করোই তোমরা এইভাবে। আর যদি কেউ যদি এইভাবে না করে থাকো তাহলে একবার সবজি দিয়ে ঝাল সুজি একবার করে দেখো। এটাকে উপমাও বলে অনেকে, আমরা আবার ঝাল সুজি বলি। একটু ঢেকে দিলাম, ফিরে আসছি পরবর্তী রান্নায়। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে ঝাল সুজি। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। দেখো একটু দিয়ে দিলাম ঘি। এটা পুরো ঝাল সুজিতে নাড়াচাড়া করে নেব। ব্যাস কমপ্লিট ঝাল সুজি। এটা নামিয়ে রাখলে পরে ঠান্ডা হলে ঝরঝরে মতন হয়ে যাবে।
আজ তাহলে এইটুকুনি থাক, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার আজকের ভিডিওটা যদি ঝালসুজির ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।